গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা গরম গরম লিকার চা আর সঙ্গে আছে কটকটি বিস্কুট। কেমন আছো? মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে। বারান্দার একটা স্লাইডার খুলে দিয়েছি, ফুরফুর করে ওখান থেকে হাওয়া আসছে, কোনো ফ্যান চালানোর লাগছে না। কালকের দিনটাও বেশ রোদ ছিল, গরম ছিল, কিন্তু আজকে সকাল থেকে বেশ হালকা। চাটা খেয়ে সেকেন্ড পদ্ম ফুলটা যে ফুটেছে সেটাকে তোমরা দেখাবো। এখন পরপর ফুটতেই থাকবে একদম সেই লক্ষ্মী পুজো পর্যন্ত। কিন্তু সার দিতে হবে, আমি সার কিনে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এবার ফুলের সাইজগুলো একটু ছোট ছোট, এবার রিপটিং করেছি, অথচ ছোট ভালো কেন বুঝলাম না। নাকি সার দেওয়া কম হয়ে গেছে, সার দেওয়াই হয়নি, মনে করতে পারছি না। যাই হোক, ওই কাজটা আজকে করবো মনে করে। আর বৃষ্টি নামলে আজকে বৃষ্টিটা দেখাবো। বৃষ্টিতে সব গাছপালাগুলো সতেজ থাকে। চলো তাহলে চা খেয়ে নিই। বৃষ্টি কালকে আবার একটা আমার এক কি বলে ভাইয়ের বউকে সাজিয়েছিল, সেটা তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। মেশিনে কাপড় জামা কাটছে, একটা শব্দ হচ্ছে কেমন। চলো তাহলে চা খাই। বেশ হাওয়া বাইরে। চলো চা খেয়ে পরে আবার আসছি। কালকে দেশি কাতলা মাছ রেখেছিলাম 1 কিলো, দুটো আর কি, 4 পিস বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এটা রান্না হবে উচ্ছে আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল। আর এটাতে ডিমি কুমড়ো, এখন তো চাল কুমড়ো পাওয়া যায় না, ডিমি কুমড়ো নাকি এটা চাল কুমড়ো জানি না, ডিমি হলে তো গোল হয়। হ্যাঁ, এটা চাল কুমড়ো না, ডিমি কুমড়ো। এটাকে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে। এটা হবে সর্ষে পোস্ত বাটা। অ্যাকচুয়ালি এটা সর্ষে দিয়ে করতে হয়, তা আমি সর্ষে পছন্দ করি না, আমার একটু গ্যাস গ্যাস হয়, তাই অল্প একটু সর্ষে দেবো আর পোস্ত দিয়ে রান্না করব। এই রান্নাটা আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা, উনি শুধু সর্ষে দিয়ে করতেন। কারণ আমার শাশুড়ি মা তার ছেলেদের এই রান্নাটা শিখিয়েছিল, এবং এরা সবাই, বাড়ির সবাই ভালো খেতে খেত। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে ভালো লাগে। আমি এটা করব। তা এখন আমি ক্যামেরাটা অফ করে নিয়ে, আর ভাত না, অনেক ভাত আছে। কালকে আমাদের বাড়িতে যারা সাজতে আসার কথা পাশের বাড়ির, ওই মেয়েটার জন্য ভাত রান্না হয়েছিল, কিন্তু ওর শাশুড়ি বাড়ি নেই বলে, বাচ্চা আছে বাড়িতে, ওই জন্য ওদের বাড়িতে গিয়ে সাজিয়েছিল বৃষ্টি। আর ওদের জন্য চিকেনও করা হয়েছিল, চিকেনটা দিয়ে এসেছিলো, নিয়ে গেছিলো ওরা এসে। আর এই যে সেদিনের আর মাছ 4 পিস আছে, এটা দিয়ে, এটা তো বৃষ্টি খাবে, আমি খাবো না চিকেনটা। এই আর মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে খাবো, আর রাতে খাবো এই ডিমি কুমড়োর তরকারি। আর কালকে আমার এই উচ্ছে আলুর তরকারি যদি থাকে আর এই চাল কুমড়ো থাকে, কালকে কিছুটা হয়ে যাবে। চলো তাহলে আমি সর্ষে আর পোস্তটা বেটে আসি। আমার চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে পোস্ত আর সর্ষে যেটা বেটেছি ওটা দিয়ে, তারপরে কিছুক্ষণ পরে নামিয়ে দেবে। এদিকে মাছের ঝোলটাও ফুটছে। যা, উচ্ছে আলু আর একটু সিদ্ধ হবে, হোক এটা। পোস্তটা আমি দিয়ে নিই। এই যে হচ্ছে পোস্ত, এর মধ্যে পোস্ত বেশি, সর্ষে কম। এটা একটু জল দিয়ে আমি ধুয়ে দেবো। এরকম করে চাল কুমড়ো হোক, ডিমি কুমড়ো হোক, খেয়ে দেখো। এগুলো ডিমি কুমড়ো, এই সময় চাল কুমড়ো হয় না, কিন্তু একটু লম্বা দেখলাম তো, ডিমি কুমড়োগুলো একটু গোল গোল সাইজের হয়, ওই জন্য আমার খেয়ে বুঝবো যে এটা চাল কুমড়ো না ডিমি কুমড়ো। যারা
মিষ্টি খাও, একটু মিষ্টি মিষ্টি খাও, এর মধ্যে একটু মিষ্টি ফেলে দিতে পারো। যেহেতু আমি মিষ্টি মিষ্টি পছন্দ করি না, সেহেতু আমি ঝাল ঝাল পছন্দ করি। চলো তাহলে আমি পোস্তর বাটিটা একটু ধুয়ে জল দিয়ে আসছি। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি গরম মশলা দেব না, নামানোর আগে একটু সর্ষের তেল দিতে পারো, কিন্তু আমি দেবো না, আমার কাঁচা তেলের গন্ধটা ভালো লাগে না। একমাত্র ইলিশ মাছ ছাড়া একদমই ভালো লাগে না। এদিকে মাছের ঝোলটা আমি দিয়েছি কাঁচা জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো নেই। এবার আমি সম্বর দিয়ে নেব। টাটকা মাছ আছে তো এমনিতেই ভালো লাগবে। চলো সম্বর দিয়ে পরে আসছি। ফুল তুলতে গিয়ে দুটো পেঁপে পেড়ে আনলাম। এটা তো পুরো গাছ পাকা, এটা কালকে খাওয়া যাবে। আর এটা ভাবছি বড় মেয়ের বাড়িতে পাঠাবো। এটাও দুদিনের মধ্যে ভেতরে মানে হলুদ হয়ে গেছে, নরম হয়ে যাবে। তাই এই এখন যদি আমি তুলে না আনি, এবার পাখিতে খাবে, পাখিতে খেলে আবার কেউ খাওয়া যায় না, সেই জন্য তুলে নিয়ে আসলাম। এরকম আরও আছে দুটো তিনটে, এই দুটো আগে খাওয়া হোক। দেখি বড় মেয়ের বাড়িতে পাঠাবো কী করে। এখন তো বাস টাস বন্ধ হয়ে গেছে, প্রায় সব বাস তুলে নিয়েছে। অফিসে যাওয়ার খুব অসুবিধা, ভোটের জন্য ভোটের গাড়িতে যেতে হবে। কিন্তু এটা কী করে পৌঁছবো ভাবছি, জামাইকে দেখি ফোন করি। তোমাদের একটা জিনিস দেখাই, ঘড়িতে বাজে 9:15। এই বারান্দার ঘড়িতে দেখো, বারান্দার ঘড়িতে কি 9:15 না 10:15 দেখাচ্ছে, তাই তো? আর এই দেখো আমার ঘরের যে ঘড়িটা, সেটা দেখাচ্ছে 9টা। আর এটা তো বন্ধ হয়ে গেছে, ওটা তো চলছে। দেখলে কি পাগল হয়ে গেছে ঘড়ি। আর এখন হচ্ছে রাইট টাইম হচ্ছে 12টা 8। তার মানে দুটো ঘড়িরই ব্যাটারি নষ্ট। তবে বাইরের ঘড়িটা কিন্তু চলছে, দেখো এটা কিন্তু টিং টিং করে চলছে। ওই যে দেখতে পাচ্ছ, এটা চলছে কিন্তু, হ্যাঁ এটা চলছে। পাগল, এই ঘড়ির ব্যাটারি আজকেই পাল্টাতে হবে। চলো খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়েছে। এই দেখো চাল কুমড়ো সর্ষে পোস্ত, উচ্ছে দিয়ে কাতলা মাছের, দেশি কাতলা দিয়ে ঝোল। আর এটা আছে সেই গতকালকের আর মাছের তরকারি। তা চলো এটা দিয়ে আমি দুপুরের খাবার খেয়ে নিই। এ দেখো দুটো পেঁপে, এই পেঁপেটা পরে, আর এই পেঁপেটা কালকে হলে, কাল পরশু খেলে বেশি নরম হয়ে যাবে। তবে আমি এই পেঁপেটা কেটে খাবো, একদিনে তো সবটা খেতে পারবো না। আমি খাবো, মেয়ে আবার পেঁপে অতটা খায় না। আমি পেঁপেটার এই পাকা অংশ থেকে বের করে নিয়ে আজকে খাবো, আর বাদবাকি ফ্রিজে রাখবো। এই পেঁপেটা আমি 3 দিন খেতে পারবো। এই দেখো এরকম পেঁপেই খেতে লাগে, নরম হয়ে গেছে কিন্তু একটু ডাসা ডাসা আছে। আমার কাছে এই পেঁপেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ভোটের প্রচার শুরু হয়ে গেছে, আর তো টাইম নেই না। কে নরম পেঁপে খেতে ভালোবাসে, আর কে আমার মতো এরকম শক্ত শক্ত পেঁপে ভালোবাসে, জানি কারা কেমন খেতে ভালোবাসে। নরমটা ভালো লাগে কিন্তু গ্যাত গ্যাত করে, এটা তো নরম হবে। আর এটা যদি আমি পুরোটা নরম করে খেতে যাই, তাহলে অর্ধেকটা ফেলে দিতে হবে। আমি ছুরি দিয়ে অত ভালো কাটতে পারি না, আমার কাছে বটি ভালো আছে। বটি দিয়ে পেঁয়াজ কাটা হয়েছে তো গন্ধ লাগবে। এখন আবার ওই বটির সাবান দিয়ে ধুতে হবে। বৃষ্টি পেঁপে খেলায়
বেশ শক্ত, মিষ্টি আছে। এটা মনে হয় 2 দিন পরে কাটলে আরও ভালো হতো, কিন্তু ওই যে পচে যেত। আজকে এটা খেলাম, কালকে খেলে আমার লোভ লাগছিল, আমি আর দেরি সহ্য করতে পারছি না। অনেকদিন পরে পেঁপে খেলাম। আমি কেনা পেঁপে খাই না, আমার গাছে যেটা হয়। একদম ডাসা আমের মতো লাগছে, বেশ মিষ্টি। বৃষ্টি, পেঁপে খাবি? ডাসা পেঁপে। মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হয়। এই দুটো বৃষ্টিকে দেবো, জানি না খাবে কিনা, যদি খেলেও একটা খাবে হয়তো, দেখে দুটোই খেতে বলবো ওকে। দারুণ লাগছে কিন্তু খেতে। এটা একটু লঙ্কা লবণ দিয়ে খেলে আরও ভালো লাগতো, কিন্তু মিষ্টি হয়ে গেছে। এখন বাজে 4:30, 4:30 না 4:45। এই বিকালে চা খেলাম, সঙ্গে অবশ্যই কটকটি বিস্কুট। এখনও শুতে পারিনি। একটা ওই চ্যানেলে ভিডিও করলাম, এডিট করলাম, আপলোডে বসিয়েছি। ওয়াইফাই তার ছিঁড়ে গেছে, মিস্ত্রি কাজ করছে। এমনি নেটে বসালাম, দেখা যাক কতক্ষণ আপলোড হয়ে তো থাকুক, বাকিটা ওয়াইফাই এসে যাবে। তা চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। চলো, এই ভিডিওটা আগামীকাল পাবে। এটা কিন্তু আজকের করা, আজকেরই ভিডিও। এই ভিডিওটা কালকে দেবো, কারণ এখন আর সময় নেই দেওয়ার। আবার রাত 8টায় আমার কন্ট্রোভার্সির প্রথম, কালকে সকাল 9টায় এই ব্লগ ভিডিওটা যাবে। আর আজকে ওই চ্যানেলে 9টায় হোক 3টায় হোক, যেমন যায় যাবে। আর আজকে এই চ্যানেলে তোমাদের একটা শর্টও ঠিক না, মেয়ে সাজাতে গেছিলো গতকাল। আমাকে যেতে বলেছিল এই পাশের বাড়ি, আমাদের বাড়ি আসার কথা ছিল প্রথমে, ওদের জন্য রান্না বান্না হয়েছিল। ওরা এবার ওর শাশুড়ি বাড়ি নেই, সেই বাচ্চাটার নিয়ে আসতে পারিনি। বাচ্চাটাকে ওই বাড়ির লোকজন ধরবে, মাঝে মাঝে খাওয়াতে হয়, সাজাতে অনেক টাইম লাগে। তা বৃষ্টিতে সাজিয়েছে, সেটা দিয়ে একটা শর্ট ভিডিও করে তোমাদের সামনে দেবো। চলো তাহলে টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। গুড বাই।